হাই, এখন আমরা আছি পূর্ব মেদিনীপুরের গেঁওখালির ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে। এই গেস্ট হাউসে আমরা কলকাতা থেকে কিভাবে এলাম সেই রোড ট্রিপের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমরা এই গেঁওখালিতে যে যে জায়গা দেখার আছে সেই জায়গাগুলো ঘুরে দেখব। সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসের লোকেশনটা খুবই সুন্দর। এর ভেতরের এরিয়াটা অনেক বড় এবং খুব সুন্দর করে সাজানো। পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী। বেসিক্যালি এই জায়গাটা হলো তিনটি নদীর সঙ্গমস্থল, যেখানে হুগলি নদী, রূপনারায়ণ নদী এবং দামোদর নদী মিট করেছে। আমাদের গাড়ি এখানে রাখা রয়েছে। এই ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসটা বুক করতে গেলে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে আছে, ওনাদের মাধ্যমে এটা বুক হয়। এই গেস্ট হাউসের নিচে আছে 4টে রুম আর ফার্স্ট ফ্লোরে আছে 4টে রুম। আমরা রুম নাম্বার 202-তে আছি। এই যে সেকেন্ড রুমটাতে আমরা আছি। এদিকে আরো কয়েকটা বিল্ডিং তৈরি হচ্ছে, ওই জন্য কাজ চলছে। খুব সুন্দর, সারাদিন বসে বসে এখানে টাইম কেটে যাবে। এই পণ্যবাহী জাহাজের আনাগোনা, নৌকার আনাগোনা দেখতে দেখতে টাইম কেটে যাবে। ঢুকেই ডান দিকে রয়েছে রিসেপশন। এই সিঁড়িটা দিয়ে ওপরে ফার্স্ট ফ্লোরে যাওয়া যায়। পার্কিং এর কোনো অসুবিধা হবে না, কারণ বাইরে প্রচুর জায়গা। এটা একটা ছোট্ট ঝিল মতো রয়েছে, এরা এখানে মাছ চাষ করে। প্রচুর রঙিন মাছ রয়েছে এখানে। আর ঝিলটার ওপারেই রয়েছে 4টে টেন্ট। চলে এলাম নদীর ধারে। পাইপলাইনগুলো এখান থেকে গেছে, এখান থেকে নদী থেকে জলটাকে তোলা হচ্ছে। তুলে ঠিক এই দিকেই রয়েছে ওয়াটার পাম্পিং স্টেশন রয়েছে। এই জলটাকে এরা ঝিলের মতো করা আছে, সেখানে নদীর পলিটা নিচে থিতিয়ে যায়, সংশোধন করে, তারপর ওয়াটার ট্রিটমেন্ট করে সেই জলটাকে আবার এরা হলদিয়া টাউন এলাকায় সাপ্লাই করে দেয়। এখানে ভেতরে যাওয়া বারণ, প্রোটেক্টেড এরিয়া। আমরা চলে এলাম গেঁওখালি ওল্ড জেটিতে। গেঁওখালি লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার এটা। লঞ্চের বিভিন্ন টাইমিং আছে, এই জেটিটা থেকেই ছাড়ে। গেঁওখালি লঞ্চ ঘাট এটা।
ওপারটা হলো গাদিয়াড়া। এখান থেকেই লোকজন লঞ্চে করে এপার ওপার যাতায়াত করে। মিরপুর পর্তুগিজদের যে নিবাস আছে সেই নিবাসে যাওয়ার রাস্তাটা একদম সরু ঢালাই রাস্তা। এখানে কিন্তু ফোর হুইলার আনলে কিন্তু খুব মুশকিল আছে। যদি অল্টো হয় তো ঠিক আছে, কিন্তু একটু বড় গাড়ি ফোর হুইলার হলে এটা কিন্তু খুব অসুবিধা হবে। তাই এখান থেকে টোটো, অটো এগুলো করে নিতে পারেন। মিরপুর পর্তুগিজদের চার্চে যাওয়ার রাস্তাটা সত্যিই খুব সরু। এটা মাতা ম্যারিয়া গির্জা, মিরপুর। এটা এখানকার মেন চার্চ। এটা রোমান চার্চ। ঢুকেই সামনে ভগবান যিশুর একটা মূর্তি রাখা আছে। পাশে রয়েছেন মাতা মেরি। ছোট্ট একটা বাগান করা আছে পাশে। ভেতরটা খুবই সুন্দর, শান্ত একটা পরিবেশ। এটা রোমান চার্চ। বড়দিনের একটা অনুষ্ঠান সূচি এখানে দেওয়া আছে। খুব সুন্দর করে এই জায়গাটা সাজায়, প্রচুর ভিড় হয়। ঠিক এর পাশেই রয়েছে আর একটা চার্চ। গেঁওখালিতে দুটো চার্চ আছে, একটা রোমান চার্চ এবং একটা প্রোটেস্ট্যান্ট চার্চ। এটা প্রোটেস্ট্যান্ট চার্চ। 25শে ডিসেম্বর দুটো চার্চকেই খুব সুন্দর করে সাজানো হয়। প্রচুর ভিড় হয় এই জায়গাগুলোতে। এই যে ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে, 25শে ডিসেম্বর এখানে মেলাও বসে। এরা মোটামুটি সবাই পর্তুগিজ। এই পাড়াটাই হচ্ছে পর্তুগিজ পাড়া। এই জায়গাটার নাম হচ্ছে মিরপুর। এখানে যে কটা বসতি রয়েছে এরা মোটামুটি সবাই পর্তুগিজ। এরপর আমরা পৌঁছে গেলাম চৈতন্যপুরের স্বামী বিবেকানন্দ মিশন আশ্রমে। আমাদের গেস্ট হাউস ত্রিবেণী সঙ্গম থেকে এর ডিস্ট্যান্স 8-9 কিলোমিটার মতো। এটা হলো মিশনের মন্দির প্রাঙ্গণ। এই মন্দিরটা সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত ও বিকেল 3:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে। এই মুক্তিধামের ভিতরটা সত্যিই অসাধারণ। অনেকটা টাইম এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। খুব শান্ত নিরিবিলি পরিবেশ। এটা হলো বিবেকানন্দ আশ্রম, চৈতন্যপুর। অনেক বড় এরিয়া। আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে মহিষাদল রাজবাড়ির দিকে। এখানে সব দেখার জায়গাগুলোই খুবই কাছাকাছি। মহিষাদল রাজ হাই স্কুল উচ্চ মাধ্যমিক।
আমরা চলে এলাম মহিষাদল রাজবাড়ির গেটের সামনে। এই গেট দিয়ে প্রবেশ করি বাঁদিকে কার পার্কিং স্পট আর ডান দিকে টিকিট কাউন্টার। এখানে পার হেড 20 টাকা করে টিকিট লাগে, আর গাড়ির জন্য আলাদা 20 টাকা লাগে পার্কিং চার্জ। এই সামনেই রয়েছে একটা ক্যাফে, রাজার হালে ক্যাফে। এই রাজবাড়ির ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আপনারা বাইরে করতে পারেন। মহিষাদলের দুটো রাজবাড়ি, একটা ফুলবাগ প্যালেস 1920 সালে তৈরি হয়েছিল, যেটা হলো এটা। আর একটা একটু ওল্ড, সেটা হচ্ছে রানী বাসন প্যালেস। 1840 সালে রাজবাড়িটা তৈরি হয়েছিল, তবে সেই রাজবাড়িটা একটু পুরনো হয়ে গেছে, অনেকদিন আগের তৈরি তো। ওটা রয়েছে ঠিক এর পাশে, আমরা একটু পরে ওটাতেও যাব। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা জনার্দন উপাধ্যায়। বর্তমানে গড় পরিবার এর দেখাশোনার দায়িত্বে আছেন। এই রাজপ্রাসাদের ভিতরে একটা বড় সংগ্রহশালা আছে। সামনেই রয়েছে রাখা পুরনো আমলের একটা কামান। বিউটিফুল স্থাপত্য। এটা রাজা সতীপ্রসাদ গার্গের স্ট্যাচু। এই মন্দিরের ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেটা দিয়ে কিছুটা গেলেই পাওয়া যাবে পুরনো রাজ প্যালেস, যেটা রঙ্গিবসন প্যালেস নামে পরিচিত। এটা হচ্ছে রঙ্গিবসন প্যালেস। 1840 সালে এটা তৈরি হয়েছিল। এখন এটা ভগ্নপ্রায়, সারানোর কাজ চলছে। এই গেটটা দিয়ে রাজা আগে ঢুকতো, এর দুপাশে বাঘ থাকতো। এটা পুরনো রাজার আগে ঝিল ছিল, আর এই ঝিলের পাশেই রয়েছে গোপালজিউ মন্দির। ওই দিক থেকে আমরা এসেছি, ওই দিকে ছিল রাজার নতুন প্যালেস, এরপর এই দিকে হলো গোপালজিউ মন্দির, আর ঠিক এই একই পাঁচিল, এটা পুরনো রাজার প্যালেস। এটা হলো মহিষাদল রথ। এটা রথের 1 মাস আগে খোলা হয়, তারপর রিপেয়ার করা হয়, আবার ঢাকা দিয়ে দেওয়া হয়। আমরা এখন চলে এলাম মহিষাদলের কৈলাস মন্দিরে, যে মন্দিরটা মহিষাদল রাজবাড়ি থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে পড়ে। এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে। এই মন্দিরের প্রবেশ মূল্য পার হেড 22 টাকা করে। এই মন্দিরে প্রবেশ করার পরেই দেখতে পাবেন বাঁ দিকে ব্যাগের মধ্যে জুতো রাখার ব্যবস্থা আছে, আর সামনে রয়েছে একটা হাতি এবং জিরাফের স্ট্যাচু। ডান দিক দিয়ে গেলে দেখতে পাবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একটা বিগ্রহ রয়েছে, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে বজরংবলীর একটা মূর্তি।
আর রয়েছে এখানে একটা জলাশয়। এই জলাশয়ের ওপরে একটা ব্রিজ করা আছে। সেই ব্রিজটা দিয়ে ওপারে গেলে পাওয়া যাবে একটা চিলড্রেন্স পার্ক। একজন এমনভাবে বসে আছেন পুকুরের জলে মাছ ধরছেন, আমি ভেবেছিলাম এটা অরিজিনাল। খুব সুন্দরভাবে বসে আছেন, কিন্তু এটা স্ট্যাচু। শিবের মূর্তি এবং নরসিংহের মূর্তি রয়েছে এই চিলড্রেন্স পার্কটার মধ্যে। এখানের মূল মন্দিরটা হলো 3 তলা, যার নিচে রয়েছে লোকনাথ বাবার মূর্তি। পাশ দিয়ে ওঠার জায়গা আছে ওপরে। 1 তলায় রয়েছে মা কালীর মূর্তি। সিঁড়িটা ঠিক এর পাশ দিয়ে ঘুরে ঘুরে ওপরের দিকে উঠে যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই পাওয়া যাবে একটা শিবলিঙ্গ। এই যে দেখা যাচ্ছে এখানে রয়েছে একটা শিবলিঙ্গ। এরপর আবারও এই পাশ দিয়ে ওপরে উঠতে হবে। একদম উপরে শেষ তলায় রয়েছে হর পার্বতীর মূর্তি। একদম ছাদের ওপরে শিব পার্বতীর মূর্তি রয়েছে। খুব সুন্দর একটা জায়গা। এই মন্দিরটার ভেতরে অনেক কিছু দেখার আছে। মন্দিরটা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। এটা হলো একটা চিলড্রেন পার্কের মতো করা আছে। এরপর আমরা আবার ফিরে এলাম ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে। এই দিক দিয়ে গেলে দূরের টেন্টগুলোকে দেখতে পাওয়া যাবে। এখন আমরা সেই টেন্টগুলোকে দেখার জন্যেই এগিয়ে চলেছি। এখানে রয়েছে একটা বড় ঝিল, যে ঝিলের মধ্যে আছে প্রচুর রঙিন মাছ। সকালবেলা এগুলোকে ভালো দেখা যায়। এখানের পরিবেশটা সত্যি খুবই সুন্দর। এগুলো হলো এরিকা গাছ। পাশেই রয়েছে 4খানা টেন্ট, যে টেন্টগুলোর আলাদা আলাদা নামও আছে। এক নম্বর টেন্টটার নাম হলো হলদি, সেকেন্ড টেন্টটার নাম হলো দামোদর, তিন নম্বর টেন্টটার নাম হলো রূপনারায়ণ, and this is হুগলি টেন্ট, 4 নম্বর টেন্ট। ডবল বেড আছে।
এদিকে রয়েছে একটা ওয়াশরুম, বেসিন, জলের কল, শাওয়ার অ্যান্ড ওয়েস্টার্ন। সুন্দর। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, চেঞ্জিং রুম টাইপের। সুন্দর টেন্টগুলো। এখানে রয়েছে খাবারের মেনু কার্ড, খাবারের সমস্ত তালিকা এর মধ্যে দেওয়া আছে। ডিনারে ছিল রুটি, চিকেন কারি, পনির বাটার মশলা। ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসের রাতের ভিউ খুব সুন্দর লাগছে। রূপনারায়ণ নদীর ধারে সুন্দর হাওয়া দিচ্ছে, মনোরম পরিবেশ। এটা একটা পার্কের মতো করা আছে ভেতরটা। আজ এই পর্যন্ত। পরের দিন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।